এই ভিডিওটা আজকে যে জন্য করা সেটা নতুন একটা বিষয় নিয়ে। এখানে যে আমাদের ক্লাস হয়, আমরা যে পড়াশোনা করি, সেই ক্লাসে আমাদের আগামীকালকে মানে 17 জুলাই থেকে আমাদের ভ্যাকেন্সি শুরু হয়ে যাবে, মানে ছুটি শুরু হয়ে যাবে 1 মাসের জন্য। আগস্টের 17 তারিখে অ্যাজ ইউজুয়াল আবার ক্লাস খোলা। তো এই 1 মাসের বন্ধের কারণে আমরা গেট টুগেদার করতে চাচ্ছি। তা আমাদের যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট টিচার সবাই মিলে গেট টুগেদার হবে আগামীকালকে। তো সেই সৌজন্যে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তা আমাদের ক্লাস, আমাদের যারা সহপাঠী, কে কি নিবে বাসা থেকে তৈরি করে নিতে হবে, হ্যান্ডমেড অবশ্যই হইতে হবে। তো কেউ কেক তৈরি করে নিবে, কেউ মিষ্টি তৈরি করে নিবে, কেউ বিরিয়ানি তৈরি করে নিবে, কেউ ফুডিং তৈরি করে নিবে, কেউ ফলের জুস তৈরি করে নিবে, কেউ কোলা কিনে নিবে, কেউ এমনি ফ্রুটস কিনে নিবে। তা আমাকে বলেছে তুমি কি আনবা? তা আমি বললাম আমি পিজা নিয়ে আসবো। এখন পিজা নিতে হলে তো অনেক স্টুডেন্ট, টিচার, দেখা গেছে 6-7টা পিজা তো লাগবেই। তো অলমোস্ট দেখা গেছে বিজনেসের মতো হয়ে গেছে। তা আমি সে পিজাগুলো তৈরি করতেছি। আমি এখানে 3টা মুরগির নিয়ে আসি, 3 কেজি মুরগির বুকের মাংস নিয়ে আসি। সেটাকে প্রস্তুত করে একদম পিজাতে আমি যা যা দেব সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একদম রেডি করেছি। তো আসুন চলুন, আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই এবং আপনারা আমার সাথে একটু এনজয় করুন। দেখুন যে আমি কিভাবে এই পিজাটা তৈরি করতেছি। তো পিজাটা বানানোর জন্য যাবতীয় ইনগ্রিডিয়েন্টস রেডি করেছি। এখানে দেখুন চিকেনকে কুচি কুচি করে এগুলাকে হালকা ভাজি করে নিয়েছি ময় মশলা মাখিয়ে। কালার কোনো মশলা দেইনি, শুধু ওই যে রসুন, আদা, একটু অন্য পাউডার দিয়েছি, মশলার পাউডার। যাই হোক, এখানে হচ্ছে টমেটো দেখেন সস করে নিয়েছি, এটা আমার ঘরে করা। এখানে অলিভ, এখানে ক্যাপসিকাম, তারপরে অরিগানো নিয়ে নিয়েছি, তারপরে চিজ নিয়ে নিয়েছি। তো আমি সব কিছু রেডি করে, তারপরে পেঁয়াজ মানে গোল গোল রিং রিং করে কেটে নিয়েছি। যেই জিনিসগুলো আমি পিজাতে দেব সেই জিনিসগুলো সব এখানে রেডি করে নিয়েছি। এখানে পিজার জন্য আমি ডোটা করে নিয়েছি। এই ডোটা এমন পরিমাণে করেছি, এখানে 9টা পিজা হবে। তার মধ্যে 6টা পিজা নিয়ে যাব আমাদের ক্লাসে, আর 3টা পিজা বাসার জন্য। এখানে 9টা পিজার অ্যারেঞ্জমেন্ট আছে। তা আমি সেইগুলো করা শুরু করতেছি। এবার আপনারা দেখুন, আমি এখন ডোটা করে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো র্যাপিং করে ঢেকে রেখেছিলাম। এখন এটা ভাগ ভাগ করা হবে। এটা মানে 9 ভাগে এটাকে সেপারেট করব। এই যে 9টা পিজার সাইজ করে ফেললাম, 9টা পিজার জন্য সেপারেট গুলি করে ফেললাম। এখন এগুলোকে আস্তে আস্তে আমি পিজা তৈরি করতে থাকবো। আপনারা আমার সাথে এনজয় করতে থাকুন, দেখতে থাকুন। এই যে এখন আমি একটা একটা করে পিজা বানাবো। পিজাগুলো অনেক বেশি বড় হবে না, একটু মিডিয়াম সাইজের হবে, তবে পাতলা পাতলা হবে, কারণ ভারী পিজা মজা লাগে না। এই যে দেখুন পিজা অলরেডি একটা আমি বেলে নিয়েছি। এবার এইখানে কি কি দিচ্ছি আপনি দেখুন। এই যে আমার ঘরে তৈরি করা সস, টমেটো সস। আমি সসটা ঘরে তৈরি করে দিতেই পছন্দ করি। বাজারে কেনা সসটার চাইতে ঘরে তৈরি করা সসটা দিয়ে বানালে নিজের মনের মতো করে সসটা তৈরি করা যায়। তো সসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমার ওই যে মুরগির গোশতটা, যে গোশতটা আমি কুচি কুচি করে আদা, রসুন, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে সয়া সস, অলিভ অয়েল, বিভিন্ন কিছু লবণ, এগুলো মাখে টেকে এটাকে হালকা ভাজি করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার, সবকিছু মিক্স করে ভাজি করে নিয়েছিলাম। সেই ভাজি থেকেই এখানে দিয়েছে। আসলে অনেকগুলো আমি ফ্রিজিং করে ফেলছি, বাকিগুলো এখানে 9টা পিজার পরিমাণ রেখেছি আর কি, মাংস। আর এই যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি অলিভের পরে দেব আমি চিজের পরে দেব অরিগানো, দিয়ে তারপরে এটাকে আমি ওভেনে দিয়ে দেবো। আমার চুলার নিচেই ওভেন আছে, বিশাল বড়। সে ওভেনে আমি চাইলে 3-4টা পিজা একসাথে দিতে পারি, বাট আমি পিজাগুলো সুন্দর করে তৈরি করার জন্য একটা একটা করে দিচ্ছি। পিজা বানানো এতটা সহজ আমি আগে আসলে কখনো জানতে পারিনি, বা আমি বুঝতে পারিনি। আসলে আগে তো অত টিউটিউবও ছিল না, ওই জন্য মানুষ যে মানে দেখারও সুযোগ পায় না বা শেখারও সুযোগ পায় না। ওই প্রশিক্ষণ কর্মশালায় গিয়ে না শিখা পর্যন্ত মানুষ এগুলো তৈরি করতে পারতো না। তো যাই হোক, এখন এটাকে আমি এই যে ওভেনে দিয়ে দিচ্ছি। আমার চুলার নিচে যে ওভেন, সে ওভেনে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওভেনে 225 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে চুলাটা মিডিয়াম ইয়েতে দিয়ে দিলাম। 225 ডিগ্রি টেম্পারেচারে দিলাম, এবং পাশাপাশি এটাকে
20 মিনিটই দিলাম। 20 মিনিটে আমার পিজাটা অলরেডি হয়ে গেছে দেখেন। এখন আমি পিজাটাকে তুলে নেব। তুলে আমি এটাকে ট্রেতে উঠাই নেব। এভাবে করে এই যে দেখুন পিজা অলরেডি হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও! সত্যি অসাধারণ হয়েছে। নিজের ঘরের তৈরি করা পিজা আপনি বুঝতেই পারবেন না না খেলে। এত 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 প্রফেশনালি হয়েছে। তো যাই হোক আমার এইদিকে সবগুলো পিজা রেডি হয়ে গেছে। মোটামুটি 9টা পিজা করে ফেলছি। 3টা আমার বাসায় 3 জনে খেয়ে নিল। আর 6টা হচ্ছে আমি এখন আমার ক্লাসের জন্য রেডি করতেছি। এই যে এগুলাকে কেটে কেটে আমি এগুলা বক্স করব। ওয়ান টাইম বক্স নিয়ে এসছি গ্রোসারি থেকে কিনে। এখন এগুলাকে কেটে আমি সবগুলা বক্স করে ফেলবো। ওখানে গিয়ে আবার একটু ওভেনে গরম করতে দেব। গরম করে একটু গরম গরম খেয়ে নিবে। তো ক্লাসের অনুষ্ঠানগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন সবগুলো বক্স করে ফেলছি। এখন বক্সগুলোকে ঢাকনা দিয়ে আমি এগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাব।